আসলে আমি কেন সেম ফাংশনে বারবার কি বলে এই প্রবলেম সেটা আবার বারবার পাঠিয়ে দিচ্ছে, মানে এটা কি মনে হয় কেন আমি বারবারই এখানেই পাঠাচ্ছি, অন্য কোথাও না কেন? স্যার একটা সলিউশন করতে একই একই ফাংশনই মাল্টিপল টাইম করতে হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত। ওকে, তার মানে আসলে এক্স্যাক্টলি এটা কি বুঝাইতেছে যে কোন একটা প্রবলেমের সলিউশন আমি যদি একবার সেই ফাংশনে দেই, তার মানে কি আমি ডিজায়ার্ড আউটপুটটা পাচ্ছি না, রাইট? আমাকে আবার দিতে হচ্ছে, আবার পাঠাইতে হচ্ছে, এরকমই তো, তাই না? জি স্যার। হ্যাঁ, সো রিকারশন ব্যাপারটা হচ্ছে এরকমই যে রিকারশন, এটিকে এখানে ফর্মাল ডেফিনেশনটা করি যে রিকারশন ইজ এ মেথড অফ সলভিং এ প্রবলেম where the solution depends on the solution to smaller instances। মানে আপনি যে প্রথমে যে ফাংশন একটা ভ্যালু পাঠাচ্ছেন সেটা আসলে অ্যাকচুয়াল আউটপুট না, এটার আরো স্মলার ইনস্ট্যান্সের উপর ডিপেন্ড করে কি করবে আমার এই প্রবলেমটার সলিউশন বের করবে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যে খুবই সিম্পল একটা টার্ম এক্সাম্পল যদি দেখে নিই, যে আপনারা সবাই ফ্যাক্টোরিয়ালের কোড করছেন, রাইট? জি স্যার। সো সো ফ্যাক্টোরিয়াল, আসলে ফ্যাক্টোরিয়ালে আউটপুটটা কিভাবে আসে? যেমন ফর এক্সাম্পল আমি যদি ধরি 5 ফ্যাক্টোরিয়াল, এটা খুবই কমন, তাহলে এটা কি আসবে? এটা আসলে কি বলেন তো? 1 থেকে 5 পর্যন্ত যা আছে 120 factorial। answer হ্যাঁ, 5 4 120, 3 2 তার 1 মানে কি 5 4 3 2 1, মানে কি এটা হচ্ছে প্রোডাক্ট, রাইট? প্রোডাক্ট। প্রোডাক্ট, এটা কি কখনো নেগেটিভ হইতে পারে? না স্যার। না ওকে, নেগেটিভ হইতে পারে না। আরেকটা কি হইতে পারবে না? জিরো হইতে পারবে না, রাইট? জি স্যার। এই প্রোডাক্টে যদি জিরো হয় তাহলে তো আর ফ্যাক্টোরিয়ালের কাজ হইলো না, তাই না? সো ফ্যাক্টোরিয়াল আমরা কি ইটারেটিভ ভাবে করছি, আমরা কি ফ্যাক্টোরিয়াল রিকারশন ইউজ করে কি করতে পারবো। সো আগে রিকারশনটা আমি একটু দেখে নিই যে এইখানে কি কাজ করছে। সো ফর এক্সাম্পল ধরেন যে আমার একটা ফাংশন আছে, সেটা হচ্ছে n, এবং n এর যদি n ভ্যালুটা হচ্ছে ধরেন 5 এই ক্ষেত্রে, সো n এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি কি রিটার্ন করব? 1। না হলে কি হবে যে n ইনটু এটা কি ফ্যাক্টোরিয়াল n - 1, মানে কি এই ফাংশনটা আবার কি করতেছে? নিজেকে নিজে কল করছে। তাহলে এটার মানে এইটার আসলে সিচুয়েশনটা কি দেখাচ্ছে আমরা যদি একটু ইলাবোরেট করি। ফার্স্টে আমার কত আছে? 5, রাইট? 5 ইনটু আমার কত? ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এটা একটু অপোজিট, 5 ইনটু কি হয় বলেন? 5 মাইনাস 1, এটা কি অরিজিনাল আউটপুট? না স্যার, আরো হবে। তার এরপরে কি হবে তাহলে? 5 into 4 into factorial of 4 minus 1. এরপর কি 5 ইনটু হবে? 5 into 4 into factorial of 4 minus 1. না, আপনি কি পাঠাচ্ছেন দেখেন, আপনি হচ্ছে এখানে কি আছে আপনার 5 ইনটু কি এই ফ্যাক্টোরিয়ালে কি পাঠাচ্ছেন তাহলে? এটা 5 মাইনাস 1 4, তাই না? এই 4টা আবার কই যাচ্ছে? এখানে। n এখন n কি 0 সমান না, তাহলে কোথায় আসবে? n into factorial n minus n1, তাহলে এখানে কি 4 আসবে না 5 হবে? 4 4 আসবে, তাই না? তার মানে আমরা কি ফ্যাক্টোরিয়াল অফ কি 4, আবার কি আসতেছে দেখেন 4 মাইনাস 1, রাইট? জি স্যার। এইভাবে করতে করতে কত দূর আসবে? আমি যদি লিখি 0 পর্যন্ত। 4 মাইনাস 1 মানে কি 3, দেখতে না পেলে আমাকে বলেন। 2 মাইনাস 1, আর এটা কি 1 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ কি 1 মাইনাস 1, তাই না? সো এইটা আমার হচ্ছে কি আউটপুট, এটা এখন কি 0 রিটার্ন করবে, রাইট? এই জিরোটা যে যখন দেখলো কি আমার n = 0, তার মানে কি আমার রিটার্ন কি করব? 1। এখানে আমার শেষ। তার মানে কি দেখেন যে এখানে আমি যদি আবার যাই যে রিকারশন কি বলছে যে একটা সলিউশন ডিপেন্ড করে কোথায়? স্মলার ইনস্ট্যান্সেস অফ দ্য কি সেম প্রবলেম। এই প্রবলেমটা কি আমার এক্স্যাক্টলি এটাই কিন্তু কোনো আউটপুট না, এটার উপর এই পুরো এই কন্ডিশনটা ডিপেন্ড করছে কি নিচের আরো স্মলার ইনস্ট্যান্সেস গুলোর উপরে না? আচ্ছা, এটা যদি আমি আর একটু অন্যভাবে বলি, এখন ধরে নেন যে আমার আউটপুটটা কিভাবে আসে, যে রিকারশনের আউটপুটটা এক্স্যাক্টলি কিভাবে আসে, যে এই রিকারশন বারবার কল হইতে হইতে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না কি n এর ভ্যালু কি হয়? 0 হয়, তাই না? সো
এইটার আমার আউটপুট কি আসবে বলেন তো? 1 ইন্টু কত এটা ফ্যাক্টোরিয়াল 1, এটা কত এটা 1, রাইট? এইটার কি আসবে 2 into 1 2 ইন্টু 1, তাই না? তার মানে কি 2, এটা 3 into 2 3 ইন্টু হচ্ছে আমার কত 2, তার মানে কি এই যে নিচের ভ্যালুটা 6, এইটার ভ্যালু কত আসবে 4 into 6 4 ইন্টু 6, তার মানে কি 24, এই ভ্যালুটা। আর লাস্টে কি আমার 5 ইন্টু 24 24, 5 ইন্টু 24 কত 120 120। রিকার্শন কিন্তু আসলে এইভাবেই কি একটা কাজ করতেছে, মানে তার মানে কি আমার এক্সাক্ট যে প্রবলেমের আউটপুট সেটা পাইতে হলে আমার কি এর স্মলার যে ইনস্ট্যান্সেস গুলো আছে সেগুলোরও কি সলিউশন বা স্মল এই সলিউশন টু দেখি স্মলার ইনস্ট্যান্সেস এগুলো কি দরকার, বুঝছেন? সো এখানে একটা কন্ডিশন আছে যে আমি যখন কোনো রিকারেন্ট প্রবলেম মানে সলভ করব, এখানে আমার কি এক্সপ্লিসিটলি কিন্তু বলে দিতে হবে একটা ডিসিসিভ অ্যাকশন কি থাকতে হবে, তা না ছাড়া কি রিকারেন্ট কি হয় কন্টিনিউয়াসলি চলতে থাকবে না। এখানে ডিসিসিভ অ্যাকশনটা কি এই কোডে? স্টপিং ক্রাইটেরিয়া হ্যাঁ, এটা স্টপিং হচ্ছে ক্রাইটেরিয়া। n equals to 0 হলে রিটার্ন 1। এক্স্যাক্টলি, সরি, তার মানে কি আমার স্টপিং ক্রাইটেরিয়া দিতে হবে, তা না ছাড়া কি হবে, আমি যদি এই ইফটা না থাকতো তার মানে কি হতো রিকারশন চলতেই থাকতো, তাই না? সো এইখানে হচ্ছে এটাই বলছে যে রিকারেন্ট প্রবলেমে তোমাকে কি ডিসিসিভ একটা অ্যাকশন কি শুড বি টেকেন টু প্রিভেন্ট কি রিকারেন্সটা যেন ইনফাইট লেভেলে চলতে না থাকে, তাহলে কি আমাকে একটা ডিসিসিভ অ্যাকশন নিতে হবে, যে একটা স্টপিং ক্রাইটেরিয়া থাকতে হবে। ওকে, সো রিকারেশন ব্যাপারটা তো বুঝছি, তাই না? কম বেশি জানি, তাও আমরা একটু রিওয়াইন্ড করে নিলাম। সো রিকারেন্ট প্রবলেমের মধ্যে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি টাওয়ার অফ হানয়, এবং নেক্সটে থাকবে কি লাইন্স ইন দ্য প্লেন এবং জোসেফাস প্রবলেম। এগুলো হচ্ছে কি রিকারেন্স প্রবলেম, কি রিকারেন্ট প্রবলেম, এবং এখানে রিকারেন্সের এই যে আমরা ডেফিনেশনটা দেখলাম বা রিকারেন্স যে ব্যাপারটা সেটা কি চলে আসে। সো ওকে, টাওয়ার অফ হানয় আপনারা করছেন? জি স্যার। কোথায় করছেন? ডাটা স্ট্রাকচারে। ডেটা স্ট্রাকচারে জাস্ট কি করছেন, কতটুকু করছেন, কোড লিখছেন জাস্ট? না, কোড না, আমি হাতে আর মানে সলভ করা সিমুলেশনটা ছিল আচ্ছা, ওকে, সো হচ্ছে Simulation, আমরা সিমুলেশন করছিলাম। সো এমনি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম মনে আছে এটার জন্য? স্যার দেখতে হবে, মনে নাই আসলে। মানে মনে ইন এ সেন্স লাইক করছেন কিনা এরকম টাইপের, যে কোন একটা ম্যাথস দিয়ে এটা এরকম। স্যার ম্যাথমেটিক্যাল একটা টার্ম ছিল কিন্তু এটা আমাদের মনে নেই। আচ্ছা, ওকে, সো আমরা আজকে দেখবো যে এই টাওয়ার অফ হানয়ের বিষয়ে আসলে একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ফর্ম বলা যায়, বলে ওটাকে আর কি। সো কিভাবে কাজ করে বা কেন কাজ করে এটা। সো একটু টাওয়ার অফ হানয়ের আমরা হচ্ছে কিভাবে আসছে সেটা একটু জেনে নিই আসলে। সো মানে টাওয়ার অফ হানয় একটা পাজল। এই পাজলটা আসলে এই ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান এডওয়ার্ড লুকাস সে 1883 তে এটা ইনভেন্ট করে, মানে সে আসলে ইনভেন্ট করে ঠিক না, এটা মডিফাই করে। আচ্ছা, কে কে এটা? ওকে, বলো হচ্ছে ভার্সিটি মেল দিয়ে আসতে। ওকে, সো টাওয়ার অফ হানয়। সো হানয় ব্যাপারটা হচ্ছে মোস্ট প্রবাবলি হানয় একটা সিটি ভিয়েতনামের। সো ওইখানে একটা টেম্পল ছিল, সেই টেম্পলে আপনাদের এরকম একটা টাওয়ার ছিল। সো এই টাওয়ারটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে যে পেক্স, চিনেন তো পেক্স? আমরা টাওয়ার অফ হানয় যে ডিস্ক বলি না আমরা যেটাকে। জি স্যার। আচ্ছা, ওগুলো আসলে ডিস্ক। পেক্স হচ্ছে যে রড টাইপের যে ইয়েটা, যে তিনটা আমাদের রড থাকে, যে পেক্স, মাঝখানে ওগুলোকে পেক্স বলে। হ্যাঁ, আর ডিস্ক ছিল। তো টাওয়ার অফ হানয় সেখানে আসলে একটা টেম্পলে 64টা ডিস্ক ছিল, আর এরকম তিনটা পেক্স, তিনটা বা দুইটা হোয়াট এভার পেক্স ছিল। সো ওরা ওই টেম্পলের আসলে সেখানে একটা মিথ ছিল যে 64টা পেক্স যদি আপনি একটা, সরি, 64টা ডিস্ক যদি আপনি একটা পেগ থেকে অন্য একটা পেক্সে মুভ করতে চান, তাহলে যতগুলি মুভ আসলে আপনাকে করতে হবে, এইটা যদি ফুললি সাকসেসফুল করতে পারেন তাহলে আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা তাদের মিথ ছিল। কারণ
64টা ডিস্ক একটা পেগ থেকে আরেকটা পেগে নিয়ে যাওয়া, ইটস লাইক ধরে নেন মোস্ট প্রবাবলি, আমি যতদূর জানি এটা 18.3 কুইন্টিলিয়ন মুভস। সো 18.3 কুইন্টিলিয়ন বলতে আপনার 18 পরে আরো 18টা শূন্য, বা একের পরে 18টা শূন্য, এরকম কুইন্টিলিয়ন লেভেলে চলে যায়। সো যাই হোক, এটা হচ্ছে একদম খুবই একটা মিথ হিসেবে ধারণা করা হতো টাওয়ার অফ হানয়ের। তো আমরা আসলে দেখি যে টাওয়ার অফ হানয়ের এটা কি কি আছে এবং এর কিছু রুল আছে। আমার সার্টেন কিছু রুলের পার্সপেক্টিভে আমরা কি করতে পারবো, এটা সলভ করতে পারবো। সো আমাদের গোল হচ্ছে কি, এরকম একটা পাজল থাকবে আমার, এরকম এই যে টাওয়ার যেটা দেখতে পাচ্ছেন এখানে মোস্ট প্রবাবলি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। সো আমার এরকম 8টা ডিস্ক বা যে কটা ডিস্ক বলা থাকবে, আর আমার পেগস থাকবে কি এরকম 3টা পেগস থাকবে। ওকে, পেগস বলতে এই রড গুলোকে বোঝাচ্ছে আর কি। সো আপনার কাজ হচ্ছে কি, এই টাওয়ার ডিস্ক গুলো অন্য একটা পেগসে কি মুভ করা। এখন মুভের কন্ডিশন গুলো হচ্ছে কি, যে মাস্ট মুভ ওয়ান ডিস্ক এট এ টাইম, মানে আপনি একটা ডিস্ক এট এ টাইম একবারে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। এট এ টাইম মাল্টিপল ডিস্ক আপনি কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন না। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে যে লার্জার ডিস্ক ক্যান নট বি অন টপ অফ এনি স্মলার ডিস্ক, মানে কোনো হচ্ছে লার্জার ডিস্ক এর উপরে কোনো মানে ছোট ডিস্কের উপরে কোনো লার্জার ডিস্ক থাকতে পারবে না। ব্যাপারটা হচ্ছে, যদি আমি ধরে নেই যে আমার এরকম 3টা পেগ আছে, সো বড় এইভাবে হচ্ছে কি আপনার ছোট আস্তে আস্তে কি ছোট থাকতে পারবে। আপনি কখনোই মুভ করার টাইমে কি যে একটা ছোট পেগের উপরে আপনি কি বড় একটা পেগ রাখতে পারবেন না। বুঝছেন এই 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 ক্রাইটেরিয়া বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার। আর আরেকটা হচ্ছে রুল কি, আমাদের ডু ইট ইন অ্যাজ ফিউ মুভস অ্যাজ পসিবল, যত কম মুভে কি করা যায়। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ধরে নেন আমরা যদি আগে 3টা মুভে করে দেখি, তারপর কি হয়, একটা মুভে করে দেখি। সো এখানে আমার এন ডিস্কের যেটা আছে সেইখানে হচ্ছে ধরে নেন যে মিনিমাম নাম্বার অফ মুভস আমরা কি টিএন দ্বারা ডিনোট করব কি, যে মিনিমাম নাম্বার অফ মুভস, এই কি হলো, সো এখানে ম্যাথমেটিক্যাল টার্মে আমরা কি টিএন দ্বারা ডিনোট করব এটা কি কত নাম্বার অফ মুভস আমার কি লাগবে, বুঝছেন? মিনিমাম নাম্বার অফ মুভস, মিনিমাম নাম্বার অফ মুভস। ওকে, এনটা কি, এন হচ্ছে কি নাম্বার অফ ডিস্ক। হ্যাঁ, নাম্বার অফ ডিস্ক। তো নাম্বার অফ ডিস্ক হচ্ছে কতগুলো। আর রুল তো আমরা জানি যে অবভিয়াসলি কি, যে একটা করে আমরা মুভ করব, লার্জার ডিস্ক কি অবশ্যই স্মলার ডিস্কের উপরে থাকতে পারবে না, এবং কি মানে যত ফিউ মুভস পসিবল সেটা কি সেটাতে করব। এখন আমরা যদি টি এন এখানে যদি টি ইকুয়াল টু 1 দিই, তাহলে আমার কত হবে নাম্বার অফ মুভস? অবভিয়াসলি কয়টা হবে? 1। ওকে, সো টি 2 দিলে, সো টি 2 যদি আমরা করে দিই, তার মানে কি আমার হচ্ছে ডিস্ক কয়টা? 3টা মুভ হবে তাহলে। 2টা ডিস্ক। আমরা একটু দেখি মুভ করে যদি করতে পারি 3টে। আমি কি করব, ফার্স্টে হচ্ছে স্মলারটা এখানে আনলাম, রাইট? এটা একটু অনলাইনে করার ঝামেলা, বুঝছেন? সো স্মলারটা এটা আনলাম, তারপর কি এই লার্জ, তাহলে কি আমার একটা মুভ হলো। এই লার্জারটা কি করব, আমি কোন পেগে আনবো? এটা তো পেগ 1। ওকে, সো আমার সাথে একটু করেন বা বলেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। ধরেন আমার এখানে 2টা ডিস্ক আছে, রাইট? একটা হচ্ছে কি এটা লার্জারটা, এটা কি স্মলারটা। তাহলে আমি কিভাবে মুভ করব? স্মলারটা পেগ 2 তে রাখো। আচ্ছা, স্মলারটা হচ্ছে পেগ 2 তে রাখলাম, এবং দেন বিগারটা পেগ 3, বিগারটা হচ্ছে পেগ 3। তার মানে কি আমার 2টা মুভ হইলো। এরপরে কি লাস্ট মুভ কি হবে? স্মলারটা পেগ 2 থেকে পেগ 3। এটা এখান থেকে কোথায় যাবে? এখানে চলে যাবে। তার মানে কি হচ্ছে 1 ইকুয়াল টু কত? 3টা মুভ, তাই না? ওকে, সো
সো এটাই 2 এর ক্ষেত্রে আসলে সেটাই হয়েছে। 2 to the power n minus 1. আচ্ছা হ্যাঁ ওটা আসতেছি, 2 to the power n minus 1 কি হবে তাহলে? 3 এর ক্ষেত্রে কি হবে? বলেন তো 2t3 যদি 3টা ডিস্ক হয় তাহলে আমার ক্ষেত্রে কি হবে? হুম 7টা মুভস হবে। আচ্ছা সো এইটা আমরা একটু করেই দেখি 7টা মুভস, এবং এখান থেকেই একটা প্যাটার্ন চলে আসে আমাদের। এই প্যাটার্নটা ধরতে পারলে পেগ 1 ওকে 2। সো ফার্স্টে আমি কি করব? আমি আর পেগ 1 2 লিখলাম না, 1 2 3 লিখে দিলাম। আমি স্মলারটা কোথায় রাখবো, 2 আর 3 তে? 2 ওকে 2 তে রাখলাম। দেন এরপরেরটা 3 তে, আচ্ছা সেকেন্ড ইয়েটা 3 তে। ওকে সো তারপরে 2 এরটা আবার 3 এর উপরে। তার মানে আমার অলরেডি কয়টা 1 2 একটা দুইটা মুভ করছি, এটা আবার কি করব আমি 3 তে 3 রাখবো এর right? উপরে। না ওয়েট 3 তে কেন? আচ্ছা বলেন তা। 1 এ রাখ, না 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 3 তে, ঠিক আছে। ওকে সো 1 এটা একটা আবার 2 তে রাখ। এটা কি 3 তে রাখবো? সবাই কি কনফার্ম নাকি এটা অন্য জায়গায় রাখবো? হুম না 3 তে, 3 তে তো। আর কোনো অন্য কোনো অ্যানসার আছে স্যার এখানে? এখানে কি আপনার ওই মোস্ট লার্জেস্ট ওইটা কি আবার কনসিডার করা লাগবে? হ্যাঁ আমাদের হচ্ছে রুল কি, আমাদের আছে রুলটা মনে রুল কি হচ্ছে যে লার্জার ডিস্ক ক্যান নট বি অন টপ অফ এনি কি স্মলার ডিস্ক, তাই না? তার মানে কি কোনো বড় ডিস্ক কি স্মলার ডিস্কের উপরে থাকতে পারবে না, বুঝছেন? আগে এটা বোঝা ট্রাই করেন, মানে কি লার্জার ডিস্ক মানে কি বড় যে ডিস্কটা একদম টপ লেভেলে। আচ্ছা আমি আরো যদি ভিজুয়ালাইজ করি নিচে আছে, এটা আই থিংক ইজিয়ার হবে, এটা 5টার জন্য আছে। সো দেখেন যে এই যে 5 নাম্বার ডিস্ক, আপনি এই একের উপরে কি একের উপরে আর 5 রাখতে পারবেন না, বুঝছেন ব্যাপারটা? হুম 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 বা একের উপরে আপনি কি 3 রাখতে পারবেন না বা 4 রাখতে পারবেন না, কারণ কি এগুলো কি স্মলার ডিস্কের উপরে কি লার্জার কোনো ডিস্ক কি, এই যে লার্জার ডিস্ক ক্যান নট বি অন টপ অফ এনি কি স্মলার ডিস্ক, মানে ছোট কোনো ডিস্কে, মানে যেটা হচ্ছে ছোট ডিস্কে বলে স্মলার ডিস্কে বলতে পারি, এর উপরে কি কখনোই বড় ডিস্ক থাকতে পারবে না। এটা হচ্ছে কি একটা রুল। তাহলে অবভিয়াসলি এর অপোজিটটা কি হবে? সবসময় কি লার্জার ডিস্কের উপরে কি স্মলার ডিস্ক থাকবে, তাই না? এই ব্যাপারটা বুঝতে পারছেন? এটা ক্লিয়ার না হলে বললেন আমাকে। তার মানে হচ্ছে 5-এর উপর 1 থাকতে পারবে কিন্তু 3-এর উপর 1 থাকতে পারবে না। হ্যাঁ 3-এর উপরে 1 থাকতে পারবে, 1-এর উপরে 3 থাকতে পারবে না। তার বুঝেন মানে নাই? আচ্ছা হ্যাঁ ওইটা বুঝছি, কিন্তু এখন হচ্ছে যে আমার 5 আর 3 তো এখানে আপনার ইয়া পড়ে না গেছে আমি না। আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে এখানে 5 বললাম, 5 ওভাবে পসিবল না। আমি বলতেছি আপনি 3টার জন্য শুধু কল্পনা করেন, ধরে নেন যে 1 2 3। আচ্ছা আমি এখানেই আসি। এই যে আমি কি ধরে নেন এই যে এটা কি ছোটটা না, একদম একদম ছোট রাইট? হ্যাঁ আমি কি এর উপরে এই বড়টা রাখতে পারবো? না না এটা তো পসিবল না, বাট পসিবল কোনটা? এটা। আচ্ছা 3-এ রাখতে পারবো না না? তিনে কেন রাখতে পারবেন এই না? যে মানে 3 নাম্বার পেগটা যে আছে ওইটা হ্যাঁ রাখতে 3 পারবো। নাম্বার আপনি কি কোনটা কোনটা রাখতে পারবেন বলেন তো? 3 নাম্বার হচ্ছে 2 নাম্বারটা রাখবো আর কি। হ্যাঁ শুধু 2 কিন্তু পারবেন, 1 কিন্তু পারবেন না, হ্যাঁ হ্যাঁ তাই না? তাহলে কি আমার 3 এখানে কই যাবে? ছোটটা যাবে, রাইট? এখানে কয়টা মুভ হইলো এই পার্টটায়? তার মানে কি আমার এক কিছুটা শর্ট হয়ে গেছে না? হুম 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 একটা হাফ টাইপের বলতে পারি আমরা, কি সর্টেড হয়ে গেছে না? সর্টেড বলতে লাইক হচ্ছে মানে হাফ ডান এরকম একটা টার্ম। সো এইখানে আমার 3টা মুভ গেল। এখন আমার আর এর নেক্সট টাস্ক কি, যে আমার লাস্টে কি 1 এখানে যে বড় পেগটা আছে এটা তো সরাইতে হবে, নাকি এটা এখানেই থাকবে? ওটা সরাইতে হবে, ওটা সরাইতে হবে। হ্যাঁ সরাইতে হবে। তার মানে কি আমি কোথায় নিব? অপশন আমার কি আছে বলেন? 2। 2। সো এটার জন্য একটা মুভ লিখেন, ধরেন এখানে লিখলাম 1। এরপর আমি কি করব এখন? এখন আমার টাস্ক কি এই পুরো এটাকে আবার কি 2 তে আনা নিয়ে আসা। হুম
তাহলে আমি এখন এখানে কি করতে পারি আবার? ছোটটাকে ছোটটাকে একে নিয়ে যাব। হ্যাঁ, এইটা তাহলে ওটা আমার একে। কোথায় যাবে? একদম একে চলে যাবে, তাই না? ছোটটা। পরেরটা হচ্ছে 2 এ। সো পরেরটা আমার কি আসবে? এটা যেহেতু আসলো, পরেরটা আমার কোথায় আসবে? 2 এ আসবে। এরপর আমার কি আসবে? এটা, রাইট? হুম। তাহলে কি আমার 3টার জন্য যে আমার মুভ আসতেছে, এই পরে আমার লাস্টে আবার কয়টা মুভ আসে বলেন? আরো 3টা। 2টা না, 3টাই। 3টা। কারণ এখান থেকে 2টা সরাইলাম, আর এই যে তারপর আবার কি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে তাই না? আসলাম। হুম। তার মানে আমার কি 1 + 1 + 1, এটা কি 3টা মুভ। তার মানে টোটাল কত হচ্ছে? 6 এবং কত 7, তাই না? 7টা মুভ হচ্ছে। এখন দেখেন এখানে কি জন্য এই মুভগুলো প্যাটার্ন একটা কাজ করে, যে এইখানে এখন আমরা জানি যে অলওয়েজ টপ টু যে ডিস্ক যে দুইটা আছে সেগুলো কি আমাকে মুভ করতে হচ্ছে, তাই না? রাইট। হুম। আমার সেপারেটটা কি আসতেছে? আমি যেমন T2 এর জন্য আমি কি করছিলাম, কয়টা মুভ ছিল আমার? 3টা, তাই না? T2 এর জন্য আমার 3টা মুভ ছিল না? এই যে 3টা মুভে আমরা কি সলভ করছি। তার মানে কি আমি কি এই থার্ডটার জন্য মানে 3টা ডিস্কের জন্য কি আমি এটা লিখতে পারি যে T2 + T2 + 1? ইয়েস স্যার। হুম। যাই তো 3 3 আর হ্যাঁ। +1। এখন এইখানে আপনারা একটা জিনিস দেখেন যে এইখানে কি আসলে কাজ হচ্ছে মেইনলি। দেখেন যখনই আপনারা কোনো একটা যে কোনো টাওয়ার থেকে আপনি যখন ডিস্ক গুলো সব বের করবেন বা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, তখন আমার আসলে কি হচ্ছে বলেন তো, যে অলওয়েজ n মাইনাস মানে লার্জেস্ট একদম নিচের যে ডিস্কটা আছে সেটা বাদে বাকি সবগুলো আমি সরাচ্ছি না ফার্স্টে। জি স্যার। হ্যাঁ, আমার লাস্টে যদি এই ডিস্কটা থাকে আমি ফার্স্টে কি করছি একদম শুরুতে আমার এই 2টা ডিস্ক সরাইতে হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি আমার যদি 3টার জন্য উপরের 2টা ডিস্ক সরাইতে হয়, nটার জন্য কতগুলো ডিস্ক সরাইতে হবে? n - 1। n-1, রাইট। এখন এই যে n-1 ডিস্ক সরাইলেন, সরাই তো ধরেন এগুলো আমি কোথাও রাখলাম, এখানে রাখলাম। এরপরে কি করছেন বলেন তো? লার্জার ডিস্কটা কি করছি আমরা? একটা মুভ দিছি শুধু। এই লার্জ ডিস্কের জন্য কি একটা মুভে সরাইছি না? হ্যাঁ। তাহলে এটার জন্য কি করব? আমি একটা মুভ কাউন্ট করব, রাইট? আবার কি আসছে? আবার কি হয়েছে বলেন তো? আবার আমি কি করছি? যে উপরের যে n-1 ডিস্ক সরাইছিলাম সেগুলো কি আবার এই লার্জার ডিস্কের উপরে বসাইছি না? হুম হুম। ইয়েস স্যার। আসলে এখানে এই কাজটাই হচ্ছে যে আপনি যদি ইন অর্ডার টু মুভ দ্য বটম ডিস্ক মানে আপনি যদি আমার যেহেতু কন্ডিশন কি যে লার্জার যে ডিস্কের উপরে মানে স্মলার ডিস্কের উপরে হচ্ছে কি লার্জার যে ডিস্ক মানে সেটা থাকতে পারবে না, তাহলে কি অবভিয়াসলি কি আমাকে বটম যে ডিস্কটা সেটাকে সরাইতে হবে, তাই না? এটা বুঝতে পারছেন যে আমাকে যদি কোনো হচ্ছে টাওয়ার অফ হানয়ে সবগুলো ডিস্ক মুভ করতে হয়, তাহলে কি আমার মেইন গোলটা আসলে মেইন প্রবলেমটা আসলে কোথায়? নিচের সবচেয়ে যে বড় ডিস্কটা সেটা সরানো, রাইট? ইয়েস স্যার। তার মানে কি যে আমাকে যদি বটম ডিস্কটা সরাইতে হয় তাহলে কি আমার উপরে সবগুলো ডিস্ক আর কি করতে হবে? অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? তার মানে কি যে আমার নিচে যে বটম মানে একদম লোয়ার লেভেলের যে ডিস্কটা যেটা সবচেয়ে বড় সেই ডিস্কটা যদি সরাইতে চাই তাহলে আমি কি আমার উপরে n-1 ডিস্ক কি করতে হবে আগে? তাহলে কোনো বাকি যে এমটি পেগ আছে সেখানে নিয়ে যেতে হবে। এরপরে কি করলাম আমি যে বটমের যে ডিস্কটা সেটা আমি কি করলাম আরেকটা এমটি পেগে রাখলাম, এবং কি আবার যে n-1 যেগুলো আসলে সরাইছিলাম সেগুলো আমার কি আবার স্ট্যাক করতেছি না এই বটমটার উপরে, বটম পেগের উপরে। তাহলে আমার ফর্মুলাটা আসলে কি দাঁড়াচ্ছে বলেন? যে tn যদি ধরি তাহলে মানে কি যে n-1 + 1 n-1টা হচ্ছে আমার কি নাম্বার অফ টাওয়ার্স। না টাওয়ার না, ঠিক এটা নাম্বার অফ ডিস্ক। হ্যাঁ নাম্বার অফ প্রিভিয়াস ডিস্ক বা যেটাই বলে এটা বলতে পারি।
প্লাস কি একটা মুভ কিসের জন্য? বটম ডিস্ক। এক্সট্রা মুভ। এক্সট্রা না, একটা 1। এই যে বটম যে ডিস্কটা আমি সরাইলাম, আচ্ছা কোথায় গেল? এটা কি বটম যে ডিস্কটা ছিল, এটা কি শুধু এই দুইটা আউট হইলে কি একটা মুভ দিচ্ছি না? একটা মুভে কি সরাচ্ছি না? আচ্ছা এটা একটু আমি আর একটু ক্লারিফাই করি। সেটা হচ্ছে যে এটা তো প্রত্যেকটা স্টেপে মানে প্রত্যেকবার শুরুর দিকে হবে না এটা? দেখেন যে তিনটা ডিস্কের ক্ষেত্রে কি হচ্ছে আমার, যে এই দুইটা তো আমাকে সরাইতে হবে তাই না? হুম হুম। আপনি এই দুইটা ধরেন এখানে আছে সরাইলেন, এই অবস্থায় আছে এখন, এরকম একটা সিচুয়েশন আছে, রাইট? আচ্ছা একটু ভালো করে ইয়ে করি। এটা হচ্ছে অনলাইনে নেওয়া একটু ঝামেলা, ম্যাথমেটিক্স তো। এখন আমার কি কাজ? এই যে এটা তো বটম তাই না, বটম লেভেলের ডিস্কটা, এটা কয়টা মুভে যাচ্ছে? মুভ কয়টা আসলে এটা সরাইতে? ফার্স্টে তো একবারই সরাইতে হবে। হ্যাঁ এটা কিন্তু একবারই সরাচ্ছেন, এটা কি আর বারবার সরাইতে হচ্ছে? না, এই যে সরাইছেন, এরপরে কি আর এইটা সরাইতে হইছে? এখন যদি আপনার মানে ডিস্ক সংখ্যা বাড়ে তখন তো আবার সরাইতে হইতেও পারে। এখন আমি এই জন্যই বলছি কি যে n এর ভ্যালু কত? 3 এর জন্য আমার কি হচ্ছে? n প্লাস মানে n মাইনাস 1 প্লাস 1। আচ্ছা না, ওইটা পরে, ফর্মুলা পরে আসেন। 3 এর জন্য কি আমার তো একবারই তাই না? একবার হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ 4 এর জন্য কি হবে? আপনি যদি 4 এর জন্য করতে চান, ধরেন আমি 4টা ডিস্কের জন্য যদি আমি করি, দেখেন সবসময় একবারই বটম ডিস্কটাকে কিন্তু একবারই আমরা সরাবো। এটা ছোট করে দিলাম। এই তিনটা সরাতে হচ্ছে না ফার্স্টে? হুম হুম। এই তিনটা ধরেন আপনার কোন একটা জায়গায় আছে এখানে, লাস্টে কি করতেছেন আপনি? এটার জন্য এটা সরাইতেছে একবার। এখানে কি কোনো দুইবার মুভ হয়েছে? না, এখানে কয়বার মুভ হচ্ছে? একবার। এই বটম মানে জাস্ট ফর বটম ডিস্কের জন্য কয়বার মুভ হয়েছে? একবার। একবার। তার মানে কি বটম ডিস্ক সবসময় কি একবারই মুভ করে? কারণ কি এটা আসলে কি বেজ, এই বেজের উপরে কি আপনার বাকি কি পেগস গুলো, সরি ডিস্ক গুলো কি আবার কি হবে, চলে আসবে। এটা কি ক্লিয়ার হয়েছেন কেউ? এই যে বটমটা যে নিয়ে আসলাম তাই না, বুঝছি স্যার। এইটা তো আবার হচ্ছে আমাকে কি, এটা তো এখানে থাকবে, এটাকে আমরা সরাচ্ছি। এর উপরে আমি কি করছি যে বাকি যে তিনটা ডিস্ক গুলো আছে সেগুলো সামহাও ম্যানিপুলেট করে কি আনতেছি, রাইট? কিন্তু বটম ডিস্কটা তো কি সেম। সো এই ক্ষেত্রে এই জন্য যে আমাদের যে রুলস ছিল সেটা কি, নাম্বার অফ ডিস্ক যেগুলো ছিল n-1 প্রিভিয়াসলি, বটম ডিস্কের জন্য কি একটা মুভ, এবং কি আবার সেম নাম্বার অফ কি নাম্বার অফ ডিস্ক। তাহলে আমার ফর্মুলা কি আসে দেখেন, n-1 প্লাস কত, এইটার মুভ কত, একটাই ফিক্সড, এটার প্লাস আবার কত n-1। এই 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 ব্যাপারটা বুঝছেন? এটা এখানে কি হইছে অ্যাকচুয়ালি, এটা ক্লিয়ার না হলে কিন্তু একটু বোঝা টাফ হয়ে যাবে পরে। ইয়া 1 এর পরে যে প্লাস n মাইনাস 1 ওইটা একটু বুঝিয়ে দিন তো। আচ্ছা সো ওকে, 1 এর পরে আমি এখানে আসি। দেখেন যে আমি ফার্স্টে কি করলাম, যে n-1 যতগুলো পেগ ছিল সবগুলোকে আমাকে মুভ করতে হয়েছে, কারণ কি আমার বটম ডিস্কটা কি করতে হবে, সরাইতে হবে তাই না? এটা তো ক্লিয়ার, বুঝছি আমরা। আমি বটম ডিস্ক সরাইলাম, আবার কি n-1 যে যতগুলো স্মলার ডিস্ক আছে সেগুলো আবার কি আপনি আনতেছেন না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখানে তো এমন না যে হচ্ছে মানে n এর বেশি সংখ্যক ডিস্ক তো আসতেছে না, যা সরাইছেন তাই তো আবার আসতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই জন্যই কি আমরা ফার্স্টে যে n-1 এটা কি আমি আসলে কতগুলো ডিস্ক কি সরাইছি। যদি আমি n এর ভ্যালু 3 হয় তার মানে কি 3-1 কয়টা ডিস্ক সরাবো? দুইটা, তাই না? প্লাস 1 প্লাস 1 আবার কি আবার যে দুইটা সরাইছি সেই দুইটা কি করব, আবার হচ্ছে নিয়ে আসবো তাই না? বটমটা অ্যাড করব। হ্যাঁ সো ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে সো দেখেন তো এইটা হচ্ছে আমার যদি হয়, সো এটা আমি করলে কি হবে, কয়টা আসে 2t, এটা হচ্ছে n-1 প্লাস 1, এটা এটা আসে না? আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে এইটাতে দেখালে বেটার হবে। এটা হচ্ছে t হচ্ছে কি আমার n-1, t টু দি পাওয়ার n-1 একসাথে হবে, বুঝছেন? t টু দি পাওয়ার n-1 মানে কি
টিএনটা কি আসলে বলেন তো, যে একটু আগে বলছিলাম এই পুরো টিএনটা কি? মিনিমাম নাম্বার অফ মুভ। হ্যাঁ, Number of এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ মুভস, রাইট। আর এন হচ্ছে কি নাম্বার অফ ডিস্ক। সো মিনিমাম নাম্বার অফ মুভস আসলে আমাদের কত লাগবে, আমরা কি এই যে ফর্মুলা যেটা আছে এটা দিয়ে কি আমরা কি বের করতে পারি? এটা হচ্ছে ওপেন ফর্ম আছে, আর একটা ক্লোজ ফর্ম যেটা বললেন 2n-1, এটা দিয়ে কি বের করা যায়। এখন দেখি যে 2tn-1 এটা আসলে কিভাবে কাজ করতেছে। এখন দেখেন, আমি যদি এই যে রিকারেন্ট স্ট্র্যাটেজি যদি বলি, আর একটু আমি যেটা বললাম সেটা এখানে একটু ফর্মালি ইলাবোরেট করছে। সেটা হচ্ছে কি যে আমি আমাদের মেইন কাজ ছিল কি যে বটম যে ডিস্ক তার আগে আমরা কি n-1 ডিস্ক মুভ করতে হবে। এই মুভ না ছাড়া আদারওয়াইজ কি এটা পসিবল না। সো n-1টা ডিস্ক মুভ করতে অবভিয়াসলি আমার কোনো একটা সরি n-1, হ্যাঁ n-1 এর যে ডিস্ক এগুলো আসলে কি মুভ করতে আমার একটা তো ভ্যালু লাগবে, তাই না? যে কতবারে মুভ হচ্ছে, 3বারে, 2বারে না একবারে। সো এখানে আমার কত মুভ হয়, tn-1, রাইট। সো এরপরে কি আমার বটম ডিস্ক কি একবার একটা মুভ, এটা ফিক্সড, এই যে 1 মুভ ফিক্সড। আবার আপনি কি করতেছেন যে কয়টা মুভে আপনি কি করতেছেন, আবার এই ডিস্কগুলো আবার ব্যাক আনতেছেন, তাই না? সেটা অবভিয়াসলি কি হবে যে n-1। দাঁড়ান, এটা হচ্ছে আমি আর একটু ক্লিয়ার করে বলি। এখানে আমার একটু টিএন দিলে বেটার হইতো, তাহলে ইজি হবে। এটা তো হচ্ছে নাম্বার অফ ডিস্ক হয়ে গেল, বাট মুভ আর ডিস্ক কিন্তু এক জিনিস না। ওকে, এই আপনারা এটা বলেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? নাহলে আমি না বুঝাতে পারবো না। এখানে একটা কনফিউশন আসতে পারে যে নাম্বার অফ ডিস্ক এবং নাম্বার অফ মুভস দুইটা কিন্তু সেম না। এই ফর্ম, হ্যাঁ বলেন। যদি আমি হচ্ছে 2t না লিখে যদি আমি n-1 প্লাস না, n-1 প্লাস দিলে কি হয় দেখেন, এখানে যে মুভটা কিন্তু মুভ হচ্ছে না। n-1 আমি যদি একটা ভ্যালু দিয়েও নেই, ফর এক্সাম্পল n- ঠিক আছে নাম্বার অফ ডিস্ক, তাই না? আপনি দুইটা ডিস্ক সরাবেন, একটা তো এটা তো মুভ, আর হচ্ছে কি দুইটা ডিস্ক সরাবেন, কত আসে এটা? এটা 5 আসে। দুইটা ডিস্ক সরাইতে কি আপনি একবার এক মুভি লাগে না? ব্যাপারটা কি তাই? না না না, আমার দুইটা ডিস্ক সরাইতে কি মাল্টি এর বেশি মুভ লাগতে পারে, দুইয়ের বেশি কি মুভ করতে হইতে পারে, তাই না? ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, আমরা কিন্তু দেখছিলাম কি যে T2 এর ক্ষেত্রে দুইটা ডিস্কের ক্ষেত্রে কয়টা মুভ লাগতেছে, 3টা, তাই না? সো Tn এবং n দুইটা কিন্তু কি এক জিনিস না। বুঝতে পারছি? এই Tn হচ্ছে কি মিনিমাম নাম্বার অফ কি মুভস, আর এই nটা হচ্ছে কি আমার ডিস্ক সংখ্যা আর কি। আচ্ছা, ক্লিয়ার? যে মানে দুইটা ডিস্কের জন্য যে আমার খালি দুইবারই মুভ করতে হবে এটা তো এরকম না, কারণ এখানে আমাদের পেগ সংখ্যা ফিক্সড, 3টা পেগ থাকবে। মানে পেগ যে রড যেটা আছে এটা কি 3টাই থাকবে, এর বেশি থাকবে না, তাই না? এটা তো ফিক্সড, এটা রুল বাই রুল। সো আমরা হচ্ছে এই ফর্মুলাটা আসলে এখান থেকেই পাইছি। আমি টিএনটা t⁻n লিখে নিই, যে আমরা যদি n-1 টা ডিস্ক সরাইতে হয় তার মানে কি আমার অবভিয়াসলি t⁻n-1 মুভ লাগবে, তাই না? রাইট? হ্যাঁ, তার মানে কি আমার n-1 প্লাস কি t, আবার হচ্ছে যে আমরা ব্যাক করলাম n-1 প্লাস 1টা কি, 1টা হচ্ছে কি যে বটম যে ডিস্ক ছিল এটা আসলে একটা মুভি হয়। এই যে উই মুভ দ্য বটম ডিস্ক টু দ্য রিমেইনিং এমটি পেগ, উই ডু ইট ইন 1 মুভস। এটা আসলে কি আমি যেটা আপনাদের বললাম, যেটা অলওয়েজ কি একটা মুভি হয়, তাই না? আমাদের মেন গোলটা মানে মেন, যদি আমি একটা টাওয়ারকে আমি যদি আরেকটা টাওয়ারে নিয়ে যেতে মানে আরেকটা পেগে এই টাওয়ারটা করতে চাই, আমার রুল ওয়াইজ মেন ক্রাইটেরিয়াটা কি আমার বটম পেগটা কি সরানো। বটম পেগ না সরায় আপনি কি এটা সলভ করতে পারবেন? বটম পেগটা বুঝছেন? এই যে এই লোয়েস্ট এই নিচেরটা না সরায় কোনো আইডিয়া আছে এটা পুরোটা মুভ করা, পুরো এরকম 8টা ডিস্ক বা 7টা ডিস্ক মুভ করা? এটা পসিবল না। কারণ কি যে আমাদের 3টা যে রুল আছে সেই রুল ফলো করলে এটা পসিবল না। ইনকেস যদি হইতো যে না রুল নাই কোনো, তাহলে তো ইজি, এতো
ওটা আসলে তাহলে আর এই পাজেলের মধ্যে পড়লো না আর কি, পড়ে না। সো এখন দেখেন যে এটা এখানে এটাই বলছে যে যদি আমরা after transferring the largest disk from the last time, okay, again we need to transfer the key n-1 smallest disk back onto the key largest. So for that এটার জন্য আর কোনো কি বেটার ওয়ে নাই। আমি যেটা বললাম যে এর আপনি একটা কি বলা হচ্ছে 3টা ডিস্ক নিলেন, 3টা ডিস্কের কি n-1 ডিস্ক অন্য জায়গায় রাখলেন এবং একটা মুভ করলেন, আবার সেটা কি নিয়ে এসে সেই পেগে রাখলেন। সো এর চেয়ে আসলে বেটার ওয়ে কোনো নাই। আর এখানে হচ্ছে কি রিকার্সিভ যে ফর্মুলাটা সেটা কি ফলো করে। সো এখন দেখি যে আমরা যে এই ভ্যালুটা পাইলাম যে 2t n-1 + 1, এটা আসলে কিভাবে আসলে কাজ করে। যে আমি যদি বলি যে ধরে নেন t4 এর জন্য আমার হচ্ছে কতগুলো মুভ হবে, এটা আপনি এই ফর্মুলা দিয়ে কিভাবে বের করবেন? আমার ফর্মুলাটা কি 2t n-1 + 1, এইটা, তাই না? হ্যাঁ। সো এটা একটু দেখি যে হয় নাকি। যে tn এটা কি নাম্বার অফ মুভস কত এখানে, যে আমার এটা ফর্মুলা লিখলাম +1। আপনাদের কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে যে আসলে কতটার জন্য করবেন, তাই না? 4টা ডিস্কের জন্য নাকি 5টা ডিস্কের জন্য নাকি 10টা ডিস্কের জন্য। আবার কোশ্চেনে এরকম এই যে এখানে যে ভিজুয়ালাইজটা আছে, এই ভিজুয়ালাইজেশনও থাকতে পারে। আমি বলতে পারি যে 5টা ডিস্ক আছে, তুমি হচ্ছে এরকম ভিজুয়ালাইজ করে দেখাও। ভিজুয়ালাইজ ইন এ সেন্স যে আপনারা যে সরাইছেন, এখান থেকে এখানে আনছেন, কিভাবে আনছেন, রাইট? আমরা লাস্টে এই 5টার জন্য করব, সমস্যা নেই। আমরা আগে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মটা দেখি। সো এইখানে এখন t4 এর জন্য কি হবে বলেন তো? t4 is t3। সো 2 ইনটু তার মানে কি 4 - 1 প্লাস কত 1, তাই না? এখন কি করবেন? মিনিমাম নাম্বার এখন এটা সলভ করতে থাকেন, এটা এখনো সলভ হয়নি, আমরা এটা সলভ করি। যে এখানে এখন তাহলে কত আসলো বলেন? 3, তাই না? -1। এটা কি ঠিক হয়েছে? দাঁড়ান, 2⁴ - 1 3, মানে একটা কিছু মিসিং করছি। আচ্ছা না, ঠিক আছে। হ্যাঁ 3 তো আসে, দাঁড়ান। আচ্ছা এটাই তো আসে, তাই না? এখন t3 আসলে কত, এটা কি আমরা জানি? না, এটা বের করতে হবে সিমুলেশন করে। t3 3টা ডিস্কের জন্য কি আমরা জানি না? 7। তাহলে 7 × 14 + 1 কত? 15। 15টা মুভ। তাহলে কি 4টা ডিস্কের জন্য কি আদৌ 15টা মুভ হয়? না না, কম হয় আরো। শিওর? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে ধরে নেন এটা তো অলওয়েজ পসিবল না যে আমরা কি t3 এরটা মনে রাখবো, t6 এরটা মনে রাখবো, এভাবে তো পসিবল না, তাই না? তাহলে আমরা আরেকটু এটা কি করি, যে সিম্পলিফাই করি, তাই না? তাহলে এটা সিম্পলিফাই করলে কি হয় বলেন তো? এই t3 কে আমরা আবার কি লিখতে পারবো? এতটুকু আমরা আবার কিভাবে করতে পারবো বলেন তো? এটা কি হিসেবে আছে? 2t2 + 1। 2t2, হ্যাঁ, +1, তাই না? ইয়েস, এক্স্যাক্টলি। তার মানে কি যে এটা আমার tn হিসেবে আছে না? আমার কি আবার এই যে ফর্মুলাটা চলে আসলো না? তার মানে কি 2, আমি একদম খুবই মানে করে করতেছি বোঝার সুবিধার্থে। এটাই তো, রাইট? হ্যাঁ। তার মানে কি 2 × 2 t2 প্লাস কত 1, এরপরে কি হবে +1, রাইট? এখন এরপরে তাহলে এটা কত আসলো? এটা জান আমি যদি কাউন্ট করে দেই 4 t2 প্লাস কত, এটা 3। ওকে, এখন আমরা এখানে চাইলে স্টপ করতে পারি কারণ আমরা t2 এর মুভস জানি। t2 থেকে 3টা মুভ হয়, তাই না?
সো 12 প্লাস 3 15 ই আসতেছে। স্যার আচ্ছা এগুলো আর হ্যাঁ বলেন। স্যার T1 T2 T3 ভ্যালু কি দেওয়া থাকবে নাকি? না আমি আচ্ছা এটা হচ্ছে যেহেতু ছোট ভ্যালুগুলো আমাদের কি করতে করতে মানে করলে ইজিলি আমরা কি কাউন্ট করতে পারি তাই না? আচ্ছা সো আপনি যত সিম্পলিফাই করবেন আপনি কি তত আনসারের দিকে কি করবেন বলেন, চলে আসতেছেন। আমি জাস্ট বোঝার ক্ষেত্রে বলতেছি এখানে, কারণ আমরা অলরেডি T2 এর জন্য কত মুভ হয় এটা আমরা করছি, T3 এর জন্য কত হয় এটাও করছি তাই না? হুম এটা জাস্ট বলার জন্য, বাট এটা আরো সিম্পলিফাই করা পসিবল। সেম ভাবে আপনি কিভাবে সিম্পলিফাই করবেন, খুব ইজি, বলেন কি করবো আমি এখন? পর হচ্ছে T2 রিয়াটা করবো তাহলে কি 2 মাইনাস 1 2T হচ্ছে +1 প্লাস 3 তাই না? হুম তাহলে এখানে আমার কত আসে এখন, 4 তো কোনো কত 8 T1 +7 প্লাস 7 রাইট। এখন দেখেন এটা যদি করতে চাইলে কি করতে পারেন, বাট দরকার নাই, কারণ আমার T1 এর মুভ কয়টা হয়, আমার n যদি একটা হয় মুভ কয়টা হবে? একটা হলো মুভ এটা এই বলেন, দুইটা এই দুটো এই একটা হইলে মুভ দুইটা হয় কেমনে? একটা ডিস্ক। ও একটা হ্যাঁ এই বাকিরা কোথায়? একজন কথা বলতেছে শুধু। হ্যাঁ n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার ডিস্ক কি কয়টা মুভ হবে? হ্যাঁ 1 হবে, একটাই হবে না? ইয়েস স্যার। তাহলে কি 8 ইনটু 1 প্লাস কত, ও আচ্ছা এমনি করবো ঠিক আছে কত আসে ভ্যালু? 15 তার মানে কি আমার T4 এর জন্য কয়টা মুভ লাগে? 15টা। 15টা এখন কি এটা করবেন 15টা কিভাবে মুভ করি? আচ্ছা যেহেতু আমাদের ভিজুয়ালাইজেশনে কয়টা আছে, 5টা আছে না? T5 এর জন্য কত হবে তাহলে? এটা 31 হ্যাঁ 31টা 2 to the power 5 মানে 32 31 হ্যাঁ। সো আসেন আপনাদের সাথে, এইটা হচ্ছে আপনাদের এই যে আমি যে ফর্মুলাটা এখন যেটা দেখালাম সেটা কি একটা লজিক আছে, লজিক মানে এটা কি জন্য আসছে কেন আসছে বুঝছেন? এই যে 2T n-1 প্লাস 1 এটা জাস্ট শুধু শুধু আসে নাই যে আমি এক জায়গা থেকে নিয়ে আসছি এবং বসাই দিছি, এরকম না। এটার আমার যে রুল, আমার যে হচ্ছে ডিস্ক সরানোর যে রুল আছে, যে 3টা রুলগুলো কি কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ বলেন তো। হচ্ছে যে আহ, সবচেয়ে লার্জ যে ডিস্কটা হচ্ছে সবচেয়ে নিচে থাকবে আর না এইটা এই যে শোনেন, রুলগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন। মানে কনফিউজ কখন হবেন, একটা দুইটা ডিস্কের জন্য হয়তো বা কনফিউজ লাগবে না, 3টা ডিস্কের জন্য লাগবে না, বাট আমি এখন যদি 6টা 7টা দেই দেখবেন যে এই মুভ করার ক্ষেত্রে তখন কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে তখন কার উপরে কি করবো, কোনটা মুভ করবো, কারণ যত ডিস্ক বাড়াবেন তখন তার কি তার হচ্ছে সংখ্যা আরো বাড়বে। সো মেন রুলটা হচ্ছে কি আমার অবভিয়াসলি কি একটা ডিস্ক এট এ টাইম আমাকে সরাইতে হবে। একটু মিউট করো, এটা কি আব্দুল্লাহ আর কি নাম? সো আরেকটা হচ্ছে কি যে লার্জার ডিস্ক কি অবশ্যই কি স্মলার ডিস্কের উপরে থাকতে পারবে না, এটা হচ্ছে মেইন। নোমান মাইক অফ কর মাইক একা যে করতেছো ওকে। সো এখন আমি বলতে চাচ্ছি যে এই যে টোটাল নাম্বার অফ মুভস ফর ট্রান্সফারিং ইন ডিস্ক, এই 3টা ক্রাইটেরিয়া কি বুঝতে পারছেন কেন আসছে? হ্যালো, মানে মাইক অফ ডাজন্ট মিন যে একদমই অফ, ফুল স্টপ হয়ে যান না, কেউ একজন রেসপন্স করেন। স্যার এটা বুঝছি এইখান থেকে কিন্তু আমি এই ফর্মুলাটা আনছি, এটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আমি এই ফর্মুলা থেকে কি আমি হচ্ছে 4 এর জন্য কত নাম্বার অফ মুভস লাগে সেটা কি আমি নিয়ে চলে আসছি, রাইট? স্যার এটা ক্লিয়ার হইছেন? এই যে এই ম্যাথটা আর কি, ইয়েস স্যার। বা আরো ভালো মতো দেখলে যে এই ম্যাথটা, এটা আমার কি ওপেন ফর্ম। সো
সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই জিনিসগুলো এখানে লেখা আছে যে আওয়ার বেস্ট হোপ ফর গেসিং সলিউশন যদি আমি দেখি, সো 3 এর জন্য আসলে কত হবে, 4 এর জন্য এখানে জাস্ট ডিরেক্ট বলে দেওয়া আছে যে 2 × 7 + 1, বাট মানে কেন 7, কেন আমি 14 + 1 করতেছি, এই রিজন গুলো আসলে আপনি কি যত বড় ভ্যালু দেই না কেন আপনি কি এখান থেকে কি এই যে এই ফর্মুলা ইউজ করে আপনি কি করতে পারবেন, যে একটা সলিউশনে আসতে পারবেন সিম্পলিফাই করতে করতে। সো এইটার ক্লোজ ফর্মটা আসলে একটা হচ্ছে ওপেন ফর্ম। ওপেন ফর্ম বলতে বোঝায় যে কোনো ম্যাথমেটিক্যাল ওপেন ফর্ম, আমি একটা কোনো প্যাটার্ন বা কোনো একটা লজিক থেকে আমি কি এই ওপেন ফর্মটা আনছি এবং এই ওপেন ফর্মের পার্সপেক্টিভে আমার কি কোন একটা আমার সলিউশন আসতেছে। সো এইটার হচ্ছে আরো সিম্পল এই ম্যাথ যেটা যে এই যে 2n-1 + 1 এটাকে আরেকটু মডিফাই বা ইয়ে করলে আপনার এই ফর্মুলাটা আসে 2n-1 খুবই ইজিয়েস্ট, যেটা দিয়ে আমি কি নাম্বার অফ মুভস আমি কি জানতে পারবো। অবভিয়াসলি কি n অবভিয়াসলি কি 0 হচ্ছে বড় হতে হবে। ওকে, সো এই এক্সাম্পলটাই আমাদের টাওয়ার অফ হানয়ের মেইন পারপোজ আই গেস। আর নাই, আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে কি যে যদি নাম্বার অফ ডিস্কটা আবার কি হয় যে আপনার ডাবল হয়। ওকে, ডাবল টাওয়ার অফ হানয়, ডাবল টাওয়ার অফ হানয় এই সেন্সে যে এইখানে এটা একটু কমপ্লিকেটেড এই সেন্স যে আমি যদি ডিস্ক একটা সরাই, আমি আমার ধরে নেন যে সেম লেভেলের ডিস্ক দুইটা থাকতে পারে না একই সাইজের। আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? স্যার আবার একটু বলুন। ধরে নেন ডিস্কের সাইজ সেম, ফর এক্সাম্পল আমার একদম অ্যাকুরেট সেম এরকম আছে, রাইট? ওকে, ধরে নেন, আচ্ছা আমি আর একটু ক্লাসে ইয়ে করলে ভালো হতো। মানে কি এখানে দুইটা ডিস্ক আছে বাট দুইটা ডিস্কের মধ্যে কোনো ডিফারেন্স নাই, বুঝছেন? ডিফারেন্সটা মানে কি সাইজে একদম সেম, মানে ছোট বড় নাই। হ্যাঁ স্যার বুঝছি। তার মানে কি তখন কি আমি একটা করেই তো মানে একটা করে আমি কি এট এ টাইম মুভ করবো, বাট আমার যেহেতু সাইজ সেম, রাইট? তার মানে কি আমার দুইটা আমি এট এ টাইম একটা নিতে পারবো না? হ্যাঁ। এটা তো পসিবল, বুঝছেন? এটা কিন্তু পসিবল, এটা আদৌ পসিবল। সেটা হচ্ছে কি যে এখানে যে আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি, এইখানে কি এই যে দেখেন দুইটা ডিস্ক সেম সাইজের। আমার রুল কি ছিল, রুলে কিন্তু কোথাও বলা নাই যে আপনাকে কি যে ডিস্ক গুলো কি লার্জার এবং স্মলার বলা আছে, রাইট? কিন্তু কোথাও ইকুয়ালের কোনো কন্ডিশন দেওয়া নেই। ইকুয়াল কোনো কন্ডিশন দেওয়া আছে যে ইকুয়াল হলে এটা করা যাবে না বা ওটা করা যাবে না। ইকুয়াল বলতে যে দুইটা ডিস্ক একদম সেম, যে ধরেন বটমে যে দুইটা ডিস্ক আছে এই দুইটা সেম। স্যার এট এ টাইম তো মানে আমি একসাথে দুইটা উঠাইতে পারবো, আবার সিঙ্গেল করে উঠাইতে পারবো, এটা তো প্রবলেম নাই তো মনে হয়। হ্যাঁ, এই এক্স্যাক্টলি এটা। এই জন্য আমরা এখানে কি হয়েছে দেখেন, এই যে এইখানে আমরা এর আগে কি করছিলাম, tn-1 প্লাস কি করছিলাম বলেন, কয়টা মুভ করছিলাম বটমের জন্য? বটমের জন্য একটা। এখানে কয়টা আসে? এখানে দুইটা আসে। হ্যাঁ এক্স্যাক্টলি এরকম, তিনটার জন্য তিনটা। তখন এই ফর্মুলার এটা যদি সলভ করেন তখন হচ্ছে কি ক্লোজ ফর্মটা কি চেঞ্জ হয়ে যায়। আমরা জানতাম কি 2n-1, n-1 এর ক্ষেত্রে কোনটা, এই যে এটা, তাই না? একটা সিঙ্গেল। বাট আমি যদি হচ্ছে ধরে নেন মাল্টিপল ডিস্ক নিয়ে যখন আমি করব সেম সাইজের, এটা মাথায় রাখতে হবে, মানে আমার সাইজ যেটা আছে সেটা কি সেম হইতে পারে। সিঙ্গেলই ভালো স্যার। হ্যাঁ সিঙ্গেল ভালো, এবং সেম ধরে নেন যদি এরকম ডাবল হয়, আমি যদি একটা বলিও ফর এক্সাম্পল আপনি তিনটার জন্য করতে চান তাহলে কত হয়, 2^3 মানে 4, 2^4 মাইনাস কত 2, তাই না? তাও আই গেস এটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনার 30 মুভস মনে নাকি? হ্যাঁ 3, 8 আর ওদিকে হ্যাঁ -2, মানে তাও ওটা কম বেশি কি একটা ডিফারেন্সটা হবে লাস্টে গিয়ে যদি মুভ করতে চান, এরকম একটা ডিফারেন্স আসে 19-20। হ্যাঁ এরকম কাইন্ড অফ। কিন্তু লার্জার ভ্যালুর জন্য আই গেস এটা ভ্যালু আরো বাড়বে।
কারণ 19-20 কেন? কারণ হচ্ছে কি যে এই যে আপনি যেটা বললেন যে আমি তো ডিস্ক যে বটম ডিস্ক যেটা আছে সেটা কি আমি একবারও মুভ করতে পারি, আমি কি আবার মাল্টিপল করতে আমি হবে। একটা একটা করে মুভ করতে পারি, কারণ ইকুয়ালের জন্য আমার কোনো কন্ডিশন নাই এখানে, রাইট? কিন্তু ডিস্ক আসলে মুভ করছেন কয়টা? দুইটা। সো এই ক্ষেত্রে এই যে n-2 এবং n-1 এর যে কনসেপ্ট এটা চলে আসে এবং এটার 3টা ডিস্ক এরকম করা যায়, তখন কি 3টার জন্য আমার এরকম একটা ক্লোজ ফর্ম ফর্মুলা আসবে। সো যাই হোক, এটা আমরা তো পরে দেখবো বা ক্লাসে আরো, আমি যদি এটা যদি এক্সাম্পল পাই তাহলে সবচেয়ে বেটার হবে, দেখি ট্রাই করবো নিয়ে আসা। সো যে কোনো জানি না ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন নামে আপনারা কনসেপ্ট শুনছেন নাকি? যে কোনো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যাপারটা হচ্ছে যে কোন একটা জেনারেল ফর্মুলা যেটা আসলে সবার জন্য কি সেম আউটপুট আসে। আমি যদি জেনারেলাইজ ভাবে বলি যে সেম একটা আমাকে কি করবে, যে সেম একটা আউটপুটই বলতে পারি, আউটপুট আসবে। যে ফর এক্সাম্পল এর কিছু টার্ম থাকে, টার্ম লাইক হচ্ছে কিন্তু সিকোয়েন্স থাকে যে খুবই ইনিশিয়াল লেভেলে কি বেসিস ফর্ম থাকে, এই বেসিস ফর্মের পরে কি একটা হাইপোথিসিস থাকে এবং এরপরে কি একটা ইন্ডাকশন মানে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থাকে যার পার্সপেক্টিভে কি আমি একটা ফাইনাল রেজাল্ট পাই, ফাইনাল আউটপুট পাই। মানে এটা জাস্ট যে হাইপোথিসিস থেকে হুট করে এখানে চলে আসছে ব্যাপারটা এরকম না। এখানে কোনো এই যে আমি যে সিম্পলিফিকেশন করলাম, যে সিম্পলিফাই করলাম, এই সিম্পলিফায়ার টার্ম দিয়ে আসলে কি আমরা এই একটা ফর্মুলা এন্ড গোল ফর্মুলাতে চলে আসতে পারি। তো এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, আপনারা চাইলে আর একটু সার্চ করে দেখতে পারেন। সো মোটামুটি আই গেস টাওয়ার অফ হানয়ের যতটুকু আছে এটাই, এর বাইরে আসলে খুব বেশি কিছু নাই। থাকলে হচ্ছে আপনাদের ট্রিপল টাওয়ার অফ হানয় বা ডবল টাওয়ার অফ হানয়, বা আমি যদি আরো বাড়াই ফোর্থ করতে চাই, ফোর্থ টাওয়ার অফ হানয়, এরকম কিছু থাকতে পারে। এটা ফর্মুলা ইউজ করে আপনাদের কি একটা ক্লোজ ফর্ম ইকুয়েশন আসতে হবে এবং এই ক্লোজ ফর্ম ইকুয়েশন থেকে আপনাদের বের করতে হবে আসলে কত নাম্বার অফ মুভস পসিবল। কারণ আপনি যদি ডবল বা ট্রিপল কি বলে হচ্ছে ডিস্ক, যেটা বললাম ডিস্ক মুভ করতে চান, তাহলে হয়তো আপনার সারাদিন লেগে যেতে পারে। বুঝছেন ব্যাপারটা এটা? সো এক্সামে আমি ডাবল টাওয়ার অফ হানয় বা ট্রিপলও হয়তো দিতে পারি। এটা দেখি, এটা নিয়ে আমি আর একটা নেক্সট ক্লাসের শুরুতে হয়তো বা একটু এক্সাম্পল দেখাবো। এখানে ফর্মুলা দেওয়া আছে, এখানে জাস্ট কিছুই না, যে নাম্বার অফ যে বটম ডিস্ক যেহেতু সমান, তার মানে কি আমার হচ্ছে দুইটা ডিস্ক আমি নিয়েছি এবং এই ফর্মুলা বসায় সিম্পলিফিকেশন করে আমার এন্ড আউটপুট আসে কি ক্লোজ ফর্ম আসে, যেটা ক্লোজ ফর্ম বলে ইকুয়েশন, ক্লোজ ফর্ম বা ক্লোজ ইকুয়েশন, সেটা হচ্ছে কি 2n+1 - 2। এটা কি ডাবলের ক্ষেত্রে, সিঙ্গেলের ক্ষেত্রে কি 2n-1 এবং থার্ড ফোর্থ হইলে তো বাকিটা। ওকে, সো এটা করি, এটা করে তারপর হয়তো আমরা একটু ইয়ে করতে পারি। আচ্ছা, যতদূর করলাম এটা নিয়ে কারো কোশ্চেন আছে? একটু রেসপন্স করবেন, জানি অনলাইনে খুবই বুঝছি স্যার। বুঝছেন? কি বুঝছেন? বুঝছি স্যার, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার। এটা তো বুঝছেন, এটা তো আপনার ওই ডেটা স্ট্রাকচার যেদিন করছেন ওই দিনই বোঝার কথা এটা। বাট কেন আসতেছে, কেন সরাইতেছে, এই যে ম্যাথ কেন রিকারেন্ট স্ট্র্যাটেজি এখানে ইউজ করতেছি, এটা হচ্ছে মানে মেইন বিষয়টা আর কি। এখানে রিকারেন্সটা কিভাবে কাজ করতেছে বলেন তো? কেউ কি এটা বলতে পারবেন যে কেন রিকারেন্সটা এখানে আসতেছে? লাস্টের ডিস্কটা বাদ দিয়ে বাকিটাতে আসলে সেম কাজই, মানে বাকিগুলোকে আমি স্মলার প্রবলেমে ভাগ করলে ওগুলোতে সেম কাজই রিকারেন্টলি হইতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যাপারটা আসলে এরকমই হচ্ছে যে আমার একটা কন্ডিশন বাদ দিয়ে আমি যদি বাকি কন্ডিশন গুলো দেখি, যে আসলে সেম কাজটা কি ওই স্মলার ইনস্ট্যান্স যেটা বলছিলাম ওটার উপর ডিপেন্ড করে কি আমার টোটাল আউটপুটটা কি আসতেছে। মানে এমন না যে আমি জাস্ট বটমটা বা অন্য কোনো ওই কন্ডিশনটা ফুলফিল করলে আমার আউটপুট চলে আসবে, এর আগে যে স্মলার যে ডিস্ক বা স্মলার ইনস্ট্যান্সেস যেগুলো আছে সেগুলো কি আমাকে কভার আপ করতে হচ্ছে।
সো এই জন্য কি এখানে রিকার্সিভ ফর্মুলাটা চলে আসে। এটার এটা হচ্ছে কি দাঁড়ান, জেনারেলাইজড ব্যাপারটা আছে যে ম্যানুয়ালি যেটা আপনারা করতেছেন জেনারেলাইজড ব্যাপার এটা। সো এইটা গেলই। তো আমরা হচ্ছে এই 5টা ডিস্কের জন্য করি, হয়তো বা 32 মুভসটা হবে। সো বলেন কি একজন বা দুইজন বা যেটাই ফার্স্টে কি করবো বলেন, তাহলে আমি নেক্সট স্লাইডে ইয়ে করে যাচ্ছি। তাহলে আমরা এটা ইয়ে করি অথবা আজকে শেষ করে দেবো। 1টা সেকেন্ড পেগে ওকে, বা থার্ড পেগে, আচ্ছা একটা দিলেই হয়। তারপর 2 সেকেন্ড দাঁড়ান, যদি সেকেন্ড পেগে দেন, ধরে নিলাম আপনি সেকেন্ড পেগ দিলেন, 2টা এখানে দিলেন, আবার 1 দিলেন, তো ব্যাপারটা আসলে কম বেশি সেম। ওকে, আচ্ছা করলেন, তারপর 2 is the second peg, 2 তারপর সেকেন্ডে 3 তাহলে তারপরে কি আমার হচ্ছে 1টা আবার 2তে, 2তে। ওকে, নেক্সট তারপর হচ্ছে 3টা আবার হচ্ছে 3টা কি করব? 3টা একদম কর্নারে, ওকে, রাইট মোস্ট কর্নারে, রাইট মোস্ট কর্নারে। ওকে, তারপর তারপর হচ্ছে 1টা আবার ফার্স্ট পেগে, 2টা আবার থার্ড পেগে যাবে। ওকে, 1টা হচ্ছে আমার ফার্স্ট পেগে, 2টা হবে হচ্ছে থার্ড পেগে। তো এটা করতে হবে 2 থার্ড, তো 1 আবার থার্ড পেগে, 4 আসবে 2 পেগে। 1 হচ্ছে থার্ডে। ওকে, তার মানে কি আমার হচ্ছে হাফওয়ে ডান। এখন 4 আসবে কোথায়? 2তে, রাইট? হ্যাঁ, 4। তারপর এখন কি করবেন? 2 যাবে মানে ফার্স্ট পেগে, 1 যাবে সেকেন্ড পেগে। তারপর না ওয়েট ওকে, ওয়েট 1 যদি ওই দিকে নেই, না আচ্ছা 1 সেকেন্ড পেগে, 2 হচ্ছে ফার্স্ট পেগে, তারপরের মুভি হচ্ছে 1টারে আবার ফার্স্ট পেগে নেওয়া লাগবে, তারপর 3টারে সেকেন্ড পেগে। এক্স্যাক্টলি হ্যাঁ, কারণ কি যেটা হচ্ছে কি ওই যে কন্ডিশন চলে আসছে, আমি যদি আগে 1টা এখানে নেই তাহলে আমার আবার কি করতে হবে বলেন? 2 এখানে একই হবে, আবার হচ্ছে সেম রিপিটটাই হবে, সেম কাজটাই করছে যে এই 4 এ নিলো যা 5 এ নিলো তাই। আমি যদি 1 5 এ নেই, তাই না? 2 নিলাম কোথায়? 4 এ। 4 এ তো নিতে পারবো, তাই না? নিতে পারবো না? পারবো তো, দেখি। আপনি যেটা বললেন ওটাও পসিবল, একই জিনিস। এটা কি আমি যদি 1টা এখানে নেই, এটা কি অপোজিটটা করি আমরা, দেখি এখানে কি করছে। 1টা এখানে নিছে, আচ্ছা আমরা অপোজিটটা করি, সরি। 1টা আমি যদি এখানে নেই তাহলে কি 2 এখানে নিতে পারবো, রাইট? এই দুটো কাটা। এখন কি করব? 1টা আবার 2 এর উপরে নিলেন, 2 এর উপরে নিলেন, তাই তো? এখন দেখি এটা কি সরাইতে পারবো আমরা। আচ্ছা, ও যদি এটা এখানে করছে কি 1টা 4 এর উপর নিছে, 2 এখানে নিছে। এখন 1টা কই সরাবো? ফার্স্ট পেগে। তাহলে 1 2 5 থাকলো। এখন আমার কি করতে হবে, কি সরাইতে হবে বলেন তো এরপরে? এখন এই লেভেলে কি করব? 3 আসবে সেকেন্ড পেগ। 3 সেকেন্ড। এখন আমরা তো করে যাচ্ছি, কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখছি না, সেটা কি? নাম্বার অফ মুভস। এটাই হচ্ছে মেইন জিনিসটা এসে চলে আসছে, সমস্যা নাই যেহেতু এখানে লেখা যাচ্ছে না। তাহলে কি যে 3টা হচ্ছে আমার কি 4 এ যাবে। সো এটা তো ডান। এখন আবার কি করব বলেন এই ক্ষেত্রে? 1টা 3তে যাবে আর 2টা আবার 2তে আসবে। 2টা কি 2তে আসবে 1টা যদি 3তে যায়? থার্ড পেগের কথা বলছি, থার্ড পেগ ও থার্ড, এটা থার্ড পেগ। জি স্যার। এটা আচ্ছা ওকে হ্যাঁ। তারপরে 2টা হচ্ছে সেকেন্ড পেগ। আপনি কি এটা বলছিলেন না? ও অন্যটা বলছে, ও বলছে 1টা যাবে 2তে মনে হয়। না হচ্ছে 1টা থার্ড পেগের কথাই বলতেছিলাম যে 1টা হচ্ছে থার্ডে যাবে আর 2টা হচ্ছে। আমি যদি 1টা যদি আবার মিডলে দেই তাহলে কি আবার ওই একই হয়ে গেল, ডেডলক হয়ে গেল, তাই না? লাভ তো হইলো না। তাহলে কি আমার 1টা যাবে কোথায়? ওপেন যেটা আছে থার্ড পেগ। এখন আমি কি করব? 2টা আমি কি সরাইতে পারবো, সেকেন্ড পেগে নিব। সেকেন্ড পেগে নিব। তারপরে কি আমি 1টা আবার কি সেকেন্ড পেগে নিলাম। এই এতগুলো যে মুভ হইলো এটাই কি n-1 না? এবার হচ্ছে বুঝছেন, এই যে 1 2 3 4 যে করলাম এটা কি n-1 মুভস না? এখন আমার কাজ কি, যে একটা মুভ বাকি ছিল সেটা কি? সেটা হচ্ছে এই যে বটম যেটা 5, এটা দেখেন একবারই সুইচ হইছে এখান থেকে।
5 হইলো। এখন আমার আবার কাজ কি করব? এই যে n-1 যে মুভ গুলো আছে এগুলো আবার কি করব আমি? আবার আমাকে যোগ করব, ঠিক না? মানে ওকে, ম্যাথমেটিক্যাল টার্মে যোগ, বাট আমি এখানে মানে আবার হচ্ছে কি রিপিট করা হচ্ছে। সো আবার রিপিট করতে আমার সেই n-1 এর মুভ গুলোই লাগবে সব টোটাল। সো এখানে দেখেন আবার কি 1 আগে সরাইলাম, কারণ আমার কি এর উপরে আমি 4 রাখতে পারবো, সো আমাকে 4 নিতে হবে সামহাউ। সো 1 এর এখানে আমি কিছু রাখতে পারতেছি না, তাহলে আমি কি করব এখন? এখন হচ্ছে 2টা কই রাখবো? 2টা থার্ড পেগ, ওকে। তারপর সেকেন্ড পেগে আবার 1, সেকেন্ড পেগে কি 1 রাখবো? না আমার কি সেকেন্ড পেগে 1 রাখলে তো আবার কি, তাহলে আবার 2 মুভ করতে হবে, আবার 1 করতে ওয়েস্ট হবে। তার মানে কি 1টা নিয়ে আমি কই যাব? 2 এ। সবসময় মাথায় রাখবেন কি, যারা সবচেয়ে একটু ইজিয়ার হয় সেটা হচ্ছে কি, দেখবেন যে তার আশেপাশে আসলে কোনো ফাঁকা আছে নাকি। যেমন এই 1 কিন্তু 3 এর উপরেও থাকবে, 2 এর উপরেও কিন্তু পসিবল, রাইট? দুইটাই কিন্তু পসিবল, কিন্তু অপটিমাল কোনটা? 2 এর উপরে। 2 এর উপরে, তাই না? তাহলে আমার কি একটু শর্ট হয়ে যাচ্ছে। সো এই দেখেন 1 2 রাখছে, তো আমি 3, এখন আমি 3 সরাই, 3 আমি কি ফার্স্ট পেগে রাখলাম, 4টা তো এখানে থাকলো। এখন আমি কন্ডিশন কি করতে পারবো? এখানে 1 এর উপর রাখতে পারবো, 3 এর উপর এখানে রাখতে পারবো। এখানে 1 এর উপর রাখছে, ওকে, এখানে 1 এর উপর রাখার কারণ আছে। কারণ কি বলেন তো 1 এর উপর রাখার? সরি, 4 এর উপরে 1 রাখার কারণ 2টাকে 3 এর উপর রাখা লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি, 2টা কি 3 এর উপরে পসিবল, তাহলে কি এখানে একটা কি সর্টেড অবস্থা থাকতেছে, তাই না? এই যে 2টা 3 এর উপর রাখছে, তার মানে কি 1টা আমি এখন কি 1 2 3 করতে পারবো। এই যে আমি যদি এটাই ভিজুয়ালাইজ, মানে এটাই যদি করতে দেই, এইখানে যদি এই প্রবলেমটা হয় যে আপনি হচ্ছে 1টাকে রাখছেন কার উপরে, ধরে নিলাম কোন পেজে যেন গেলাম, এই 1টা কিন্তু কি 3 এবং 4 দুইটার উপরে রাখা পসিবল, তাই না? এই কর্নার কেসগুলো চেক করবেন, তখনই হচ্ছে কি হয় যে ঝামেলাটা আসলে তখনই বেশি হবে, তখন দেখবেন যে নাম্বার অফ মুভস এক্সিড করে ফেলতেছে। সো 4 এর উপর রাখার রিজন একটাই যে আমি 2টাকে এখানে নিয়ে আসতে পারবো, এবং 2 আসলে আমার কি 1ও চলে আসবে এবং 4 কি ফাঁকা হয়ে যাবে। সো 1 আমি কি এখানে মুভ করলাম, এরপরে কি 4 যেটা আছে এটা, এই 4টা আমি কি 5 এর উপর রাখলাম, এবং এই নাম্বার অফ এই তিনটার জন্য আবার কি 7টা, T3 এর জন্য 7টা, হ্যাঁ আবার 7টা মুভ আমাকে করতে হবে। সো এটা তো আবার অ্যাজ ইট ইজ, 1 রাখলাম এখানে, 2 রাখবো এখানে, তারপর 3টা মুভ করব। সো 2 রাখলাম, 3 এখানে হচ্ছে কি 4, 1টাকে কি করব মিডলে নিয়ে আসবো, এরপরে কি 3 4 এর জায়গায়, রাইট? 2 তো 1 শেষ। তো এই হলো 5টা মুভের টোটাল হচ্ছে কত হয়? টোটাল হচ্ছে আপনার কি 31, তাই না? 31টা মুভ এরকম হয়। এটা হচ্ছে n+1 ডিস্কের জন্য মুভ, আই গেস এখানে আর কিছু নাই। তাহলে কি আপনারা 8 ডিস্কের জন্য করে আসবেন? আমি তো ফর্মুলা জানি, মনে হচ্ছে ইজি, বাট 8 ডিস্ক আসলে অনেকগুলো হয়ে যায়, খাতা শেষ হয়ে যাবে। ওকে, সো এইটাই সামারি হচ্ছে কি, সামারি হচ্ছে এটাই, মুভ 1 ডিস্ক এট এ টাইম, এবং কি নেভার মুভ এ লার্জার ওয়ান অনটু এ স্মলার। ক্লিয়ার? বুঝছেন টাওয়ার অফ আর্নের কনসেপ্ট বা যতটুকু ম্যাথ বা খুব বেশি জটিল কিছু না। জি স্যার। হ্যাঁ সবাই বুঝছেন? এটা কোনো কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর একটু অনলাইন দেখে হয়তো বা, বোর্ডে আসলে যত ইজিলি ম্যাথ করানো যায়, অনলাইনে আসলে ম্যাথ করানো একটু টাফ, বাট যেহেতু কোনো অপশন নাই আর, সো আই গেস এটার জন্য খুব বেশি ইস্যু হওয়ার কথা না। ওকে, আজকে মোটামুটি তাহলে কি এটাই শেষ করে দিই, কালকে আমরা লাইন ইন দ্য প্লেন এটা করব, নেক্সট ডে জোসেফাস আরেকটা প্রবলেম আছে সেটা করব, তাহলে আই গেস একটা মোটামুটি মিটের আগে সিটির একটা ইয়ে চলে আসবে। সো এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এনিওয়ান? আপনাদের আমার আগের যে ক্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে, রাইট?
এটার কত দূর প্রোগ্রেস? আপনাদের কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এবার নাকি? জি স্যার, ওই কতটুকু ইন্টেলিজেন্ট আছে? এজেন্ট পর্যন্ত হয়েছে। ইন্টেলিজেন্ট আর মেশিন লার্নিং এ? মেশিন লার্নিং এ হচ্ছে ল্যাবে আপনার ওই ল্যাব না থিওরি? থিওরিতে লিনিয়ার রিগ্রেশন। হ্যাঁ রিগ্রেশন। আচ্ছা রিগ্রেশন কে অর্ণব স্যার নিচ্ছে নাকি? হ্যাঁ অর্ণব স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা ওকে, সো এটা যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আই গেস আজকে আমরা এখানে শেষ করি। আপনাদের আইডি গুলো একটু চ্যাট বক্সে দিবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই রিলেটেড বা এই ম্যাথ রিলেটেড বা এনিথিং। আর হ্যাঁ ওকে, সো সবাই হচ্ছে ক্লাসরুমে জয়েন হয়ে নেবেন। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স মনে করছিলাম, দেখি সবাই কি বের হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই অ্যাটেন্ডেন্স নেই না, বেটার হয়। এটা আপনার ভালো মনে হয়। তাহলে আমারও সুবিধা হয়, তাহলে তোমাদের পরে আর আচ্ছা ওকে 51 ফাহাদ আসো। সব অর্ধেকই ঘুমাইতেছে শিওর। রেজাউন হক 54, 55 জাহিদুল, ওকে 59 আলিফ। ইয়েস স্যার। স্যার আমি 1558 আছি, বাট আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, এই জন্য হচ্ছে এখানে নাম আসে না।